মাছের ডিমের এই ঝুরি ভাজা খায়নি এমন মনে হয় কেউ নেই। আমি সেদিনকে বাজার থেকে কিছুটা মাছের ডিম নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম এই মাছের ডিমের ঝুরি ভাজাটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাই। তাই জন্য আমি আজকে মাছের ডিমের ঝুরি ভাজাটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি সমস্ত প্রিপারেশান করে নিয়েছি। প্রথমে আমি মাছের ঝুরি ভাজা করার জন্য বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে একটু কেটে নিয়েছি, কেননা আদা রসুনটাকে আমি একটুখানি চপিং করে নেবো আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ছোট ছোট করে কুচি করে নেব। এই জন্য আমি খুব ভালো করে পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজের গায়ে না অনেক নোংরা ছিল, এই পেঁয়াজের নোংরাগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপরে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দুটো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকেও ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আলু আর পেঁয়াজটা কাটা হয়ে গেল, আর বাকি থাকলো তাহলে আদা আর রসুনের চপ করাটা। আদা আর রসুনটাকেও আমি একটা চপারের মধ্যে দিয়ে বেশ ভালো করে চপ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু হামালদির সাথে থেতো করেও নিতে পারেন। আমি প্রথমে ভেবেছিলাম একটু থেতো করেই নেব, তারপরে কি মনে হলো যে না একটু চপ করেই নিই। সমস্ত কিছু চপ করে দিলাম। এরপরে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। অবশ্যই ঝুরি ভাজাটা সর্ষের তেলেই ভাজতে হবে, তাহলেই কিন্তু আসল টেস্টটা আসে। বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তেলটা একটু বেশিই লাগবে। দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। দেখবেন যে কোনো ভাজাভুজিতে কিন্তু কালো জিরে দিলে তার একটা সুন্দর ফ্লেভার আসে। আর তারপরে এই আদা রসুন আর কাঁচা লঙ্কা যে চপ করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর সমস্ত কিছু আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা যত সময় না চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আলু ভাজার মতো করে কেটে দিতে হবে, তবে আলু ভাজার মতো অত ছোট না, কেননা মাছের ডিমের সঙ্গে ভাজতে ভাজতে না আলুগুলো একেবারেই ঘেটে যায়। এরপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ, দিয়ে ভালো করে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ভালো কালারের জন্য। আর এই সময় আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি এর মধ্যে নুনটা প্রথম থেকে দিইনি, তাহলে কিন্তু আলু পেঁয়াজটা ভাজা হতো না। নুনটা দিলেই কিন্তু জল কেটে যেত, আলু ভাজাটা কিন্তু বেশ ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা হতো না। এরপরে আলু পেঁয়াজ সমস্ত ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি মাছের ডিমটা একদিন ফ্রিজে ছিল তাই দেখুন একটু কালো হয়ে গেছে। দিয়ে এরপরে খুব ভালো করে মাছের ডিমটাকে কিন্তু ধৈর্য ধরে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে না দেখেছি আলুর সাথে কিন্তু এই মাছের ডিমের ভাজাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আবার অনেকে আছে মাছের ডিমটাকে প্রথমে একটু জলে সিদ্ধ করে নেয় গরম জল দিয়ে, তারপরে কিন্তু সেটাকে দিয়ে ভুজি করে, কিন্তু আমার মনে হয় না সেরকম কোনো প্রয়োজন আছে। এরকমভাবে ডাইরেক্ট তেলের উপর দিলেই কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে যায়। বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি, একটু টেস্ট ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য 1 চিমটে গরম মশলার গুঁড়ো। দেখুন ডিমের ভুজিটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে কিন্তু তুলে নিয়েছি। গরম ভাত থাকলে আর এই ডিমের ঝুরি ভাজা থাকলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না। এই মাছের ডিমের ঝুরি ভাজাটা কিন্তু এই সময় খেয়ে নিতে হবে। এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যাচ্ছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে মাছের ঝুরি ভাজা করেন একটু কমেন্ট বক্সে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হয়ে যাব আর একটা নতুন ভিডিওতে নতুন একটা কোনো রেসিপির সাথে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।